আসসালামু আলাইকুম গাইজ। আমার হাতে দেখি দেখছেন নিমের পাতা। আর আপনারা সবাই হয়তো জানেন নিম একটি ঔষধি গাছ। তো আজকে এই নিমের একটি ব্যবহার দেখাবো, যেই ব্যবহারের ফলে আপনি হয়তো হাজার হাজার টাকা নষ্ট করছেন, বাট তার কোনো ফল পাচ্ছেন না। আশা করি আমি যেভাবে নিমের পাতা ইউজ করব সেভাবে ইউজ করলে 100% রেজাল্ট পাবেন। তো কোন রোগ ভালো হবে অবশ্যই জানতে পারবেন। জানতে হলে অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকা লাগবে। তো আমি আর কিছু পাতা পেরে নিই, দেন আপনাদের বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি আমি। পাতা বা ডান। তো আপনারা প্রথমে যেটা করবেন, নিমের পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া লাগবে, এমনভাবে আর কি পাতাগুলো ডাল থেকে আলাদা করে নেবেন। তো এই পাতাটা হচ্ছে এমনভাবে বাটা লাগবে যে আপনার একদম মিহি হতে হবে এরকম না, জাস্ট ওর যে রস আছে এগুলাই বের করতে হবে। আপনারা যদি ভাবেন যে এটা ব্লেন্ডারে করবেন, দেন ব্লেন্ডারে করলে কিন্তু এই যে পাটায় ছেঁচার কারণে যেরকম রস বেরোচ্ছে ওখানে এরকম রস বের হবে না, ওটাকে ওখানে জাস্ট পেস্ট হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব, এটা যদি 100% উপকার নিতে চান তাহলে অবশ্যই হালকা সেচে নেবেন, খুব বেশি মিহি করা লাগবে না। তো আপনাদের বলছিলাম যে আপনি কোন রোগের থেকে মুক্তি পাবেন, সেটা হচ্ছে আপনার স্ক্যাবিস বা খুসপাসরা সম্পর্কে হয়তো আপনাদের সবারই মোটামুটি ধারণা আছে। তো এটা চিকিৎসা নিলে 99 বা 95% ভালো হয়ে যায়। আর যদি তারপরও না হয় তাহলে এরকমভাবে মেখে পেস্ট করে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আমি ইউজ করার পদ্ধতি আপনাদের দেখাই দিচ্ছি। আমি যেভাবে দেখালাম আপনারা যদি এইভাবে আমার দেখানো পথে আপনার শরীরে অ্যাপ্লাই করেন, মুখ বাদে শরীরের সব জায়গায় যেখানে সংক্রমণ হয়েছে বা আপনার এখন না হলেও নেক্সট টাইম হতে পারে, এই জন্য শরীরের সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবেন, জাস্ট মুখ বাদে। তো আমি 100% না দিলেও এই 90% দিতে পারি যে এটার জন্য আপনি উপকৃত হবেন, উপকার পাবেন। অ্যান্ড এটা হচ্ছে গায়ে ততক্ষণই রাখবেন যতক্ষণ এটা শুকায় না যায়, মিনিমাম 5 মিনিট। তো এটা যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করেন, ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে মুক্তি পাবেন। তো ভিডিওটি যদি কিছুটাও যদি আপনার উপকারে আসে, তো আপনি আরেকজনকে উপকারের জন্য চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, অ্যান্ড হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।